নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আমাদের খেয়াল খুশি চ্যানেলে। আজকে আমরা একটা রেসিপি নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরেছেন আমরা কি রেসিপি বানাতে চলেছি। আজকের রেসিপিটা হচ্ছে আমাদের মিক্স ভেজ ইন হট গার্লিক সস, যেখানে উপকরণ হিসাবে আমরা বেসিক্যালি নিয়ে নিয়েছি। এইখানে আমাদের কাছে আছে বটম মাশরুম, বেবি কর্ন, চপড গাজর, স্প্রিং অনিয়ন, টমেটো, বাঁধাকপি, সুইট কর্ন, সাথে আছে সিজনাল আমাদের ব্রোকলি, কড়াইশুঁটি, বিনস, গার্লিক, আর তার সাথে আছে আমাদের চপড অনিয়ন। তো ভিডিওটা শুরু করতে চলেছি। আর কি, ফ্রাইং প্যানে আমরা 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। আমরা সাদা তেলেই মেনলি রান্নাটা করছি। এবার আমাদের কেটে রাখা মাশরুমগুলো এবার আমরা আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমরা এখানে বটম মাশরুম ইউজ করেছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, মাশরুমগুলো ধোয়ার সময় সঙ্গে সঙ্গে তেল থেকে তুলে নিতে হবে, কারণ এই মাশরুমগুলো জল টানে। তো সেই দিকটা মাথায় রেখে তাড়াতাড়ি এটাকে জল থেকে তুলে নিতে হবে। এইভাবে মাশরুমগুলো আমরা দিয়ে দেবো, আর তার সাথে আমাদের যে বেবি কর্নগুলো কেটে রাখা আছে সেইগুলো আমরা দিয়ে দেবো। আর যতক্ষণ না লাল লাল করে হচ্ছে ততক্ষণ ভেজে নেবো। 2-3 মিনিট নাড়ার পরই প্রায় লাল লাল হয়ে যাবে। তারপর আমরা বেবি কর্নগুলো আর মাশরুমটাকে ভেজে তুলে রাখবো। 2-3 মিনিট হালকা ভাবে নেড়ে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। 2-3 মিনিট পরে দেখতে পাবেন যে একটু লাল লাল হয়ে এসছে, তখন আমাদের নামিয়ে নিতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস, এই রেসিপিটা করার জন্য আমরা কোনো রকম হলুদ ইউজ করছি না। তো নর্মাল হলুদ ছাড়াই এই রেসিপিটা হয়। আর বেবিকর্ন আর মাশরুমটা ভেজে নেওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে নুনটাও অ্যাড করে দেবেন। তো এইভাবে আমরা এই বেবিকর্নগুলো এবার নামিয়ে নেবো। নিয়ে বড় কড়াতে আমাদের বাকি যে জিনিসগুলো কাটা আছে সেগুলো আমরা দিয়ে দেবো। কড়াতে 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দেওয়ার পর চপড রসুনগুলো আমরা দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের যা কোয়ান্টিটি ছিল সেই কোয়ান্টিটি অনুযায়ী আমরা 7 থেকে 8 কোয়া রসুন ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ওটা ইউজ করতে পারেন। আর এর সাথে টেস্টের জন্য চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমরা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কাঁচা লঙ্কার ভেতরের দানাগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি, ঝাল আমরা যেহেতু কম খাই। এইবার আমাদের কুচো কুচো করে কেটে রাখা পেঁয়াজগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা এক্ষেত্রে বড় সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, আর সেটাকে খুব মিহি করে কেটে নিয়েছি। দু থেকে 3 মিনিট নেড়ে নেওয়ার পরই এরপর আমরা বাকি উপকরণগুলো এর সাথে অ্যাড করব। মাথায় রাখতে হবে যেন এগুলো বেশি লাল হয়ে না যায়, মানে বেশি ভাজা ভাজা না যেন না হয়, তাহলে টেস্টটা সেরকম ভাবে এনহ্যান্স করবে না। পেঁয়াজটা 2-1 মিনিট নেড়ে নেওয়ার পরই গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বাকি উপকরণগুলো আমরা অ্যাড করছি। যেমন প্রথমে অ্যাড করছি আমরা বাঁধাকপি। আর শীতকালে এইরকম মিক্স ভেজ খেতে খুবই ভালো লাগে, কারণ এই সময় সব রকমের এগুলো পাওয়াই যায়। তার সাথে আমরা অ্যাড করবো গাজর, অ্যাড করবো স্প্রিং অনিয়ন, কিছুটা স্প্রিং অনিয়ন একটু লাস্টের দিকে অ্যাড করবো ওটাকে
লাস্টে উপর দিয়ে ছড়াবো জাস্ট গার্নিশ করার জন্য। অ্যাড করব কর্ন, টমেটো স্লাইস, এক্ষেত্রে আমরা 2টো টমেটো ইউজ করেছিলাম, আর ভেতর থেকে টমেটোর দানাগুলো বাদ দিয়ে দিয়েছিলাম, জাস্ট স্লাইসের উপরটা মানে উপরের অংশটুকু নিয়েছিলাম জাস্ট এইভাবে। এর সাথে অ্যাড করছি আমরা বিনস, কড়াইশুঁটি, ব্রোকলি, এই উপকরণগুলো দিয়ে হালকা উপর দিয়ে জল ছিটিয়ে নেব। এবার আমাদের ভেজে রাখা বেবিকর্নগুলো আর মাশরুমগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি। আর এর সাথে আমরা অ্যাড করব ব্ল্যাক পেপার পাউডার। এখানে আপনারা 2 থেকে 3 টেবিল স্পুন ব্ল্যাক পেপার পাউডার ইউজ করতে পারেন। চাইলে আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, যেক্ষেত্রে আমরা কাঁচা লঙ্কা খাই না তাই জন্য ব্ল্যাক পেপার ইউজ করছি। এইভাবে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা চেক করে দেখে নিতে পারেন যে প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো আমরা এটা টেস্ট করে নিয়েছি আর নুনটাও টেস্ট করে নিয়েছি। এরপর এর সাথে আমরা অ্যাড করছি 2 টেবিল স্পুন মতো ভিনিগার। তার সাথে আমরা অ্যাড করছি 2 টেবিল স্পুন মতো সোয়া সস। সোয়া সসটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, বাট আমরা সোয়া সসটা একটু প্রেফার করি তো এই জন্য দিচ্ছি। এর সাথে আমরা ইউজ করছি গার্লিক সস। এটা 1 টেবিল স্পুন মতো আমরা গার্লিক সস দিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি রেড চিলি গার্লিক সস। এইভাবে দেওয়ার পর আমরা কিছুক্ষণ নেড়ে নেব মিশ্রণটাকে। আর তার সাথে আমরা অ্যাড করতে চলেছি কিছুটা পরিমাণের বাটার। আমরা এরপর অ্যাড করছি হোয়াইট সস। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। দিয়ে আমরা ভালো করে মিশ্রণটাকে নেড়ে নেব। আর নেড়ে নেওয়ার পরই জাস্ট 2-1 মিনিট রেখে দেওয়ার পরই মোটামুটি আমাদের রেসিপি রেডি। এটাকে আমরা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও সার্ভ করতে পারেন। শীতকালে রাত্রিবেলা ডিনারের সাথে এটা খুব ভালোই চলবে। তো এই ছিল বেসিক্যালি আমাদের ভিডিওটা। তো যদি এই পদ্ধতিতে রেসিপিটা পছন্দ হয় তাহলে আপনারা বাড়িতে টেস্ট করে দেখতে পারেন। আর করার পর কীরকম হলো আমাদেরকে একবার জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন এলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।